আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পবিত্র শুক্রবারের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন আগত দুর্দশার কারণে মৃত্যু কামনা না করে, আর যদি কেউ করতেই চায় তাহলে এভাবে বলবে, হে আল্লাহ, যতক্ষণ জীবনে বেঁচে থাকা ভালো হবে ততক্ষণ আমাকে জীবিত রাখেন, আর যখন মৃত্যু কল্যাণবহ হবে তখন আমার মৃত্যু দিয়ে দেন। হাদিসটি এসেছে বুখারী শরীফে। নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট, আর এই দুয়ের মাঝে রয়েছে কিছু সংশয়পূর্ণ জিনিস, যেগুলো সম্পর্কে অধিকাংশ মানুষই জানে না। যে এসব সন্দেহপূর্ণ জিনিস থেকে দূরে থাকবে সে তার দ্বীন এবং ইজ্জত সম্মানকে হেফাজত করতে সক্ষম হবে। পক্ষান্তরে যে সন্দেহপূর্ণ বিষয়ে জড়িয়ে পড়বে সে হারামের মধ্যে পতিত হবে। তার দৃষ্টান্ত ওই রাখালের মতো হবে যে চারণভূমির আশেপাশে তার ছাগল চড়ায় এবং উক্ত প্রাণীরা প্রায়ই সেখানে ঢুকে পড়ে। জেনে রাখো, প্রত্যেক বাদশার জন্য একটি নির্দিষ্ট সীমা রয়েছে এবং আল্লাহর নির্দিষ্ট সীমা হচ্ছে হারামকৃত বস্তুসমূহ। আরও জেনে রাখো, মানুষের শরীরের এক টুকরো গোশত রয়েছে, এটি যদি দোষমুক্ত হয় তাহলে সমগ্র শরীরই দোষমুক্ত হবে, আর এটি যদি দূষিত হয়ে পড়ে তাহলে সমগ্র শরীরই দূষিত হয়ে পড়বে, আর সেটা হচ্ছে দিল বা অন্তর। হাদিসটি এসেছে বুখারী শরীফে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় একটি খেজুর খুঁজে পেলেন। তারপর তিনি বললেন, যদি আমার এই ভয় না হতো যে এটি সাদাকার কিনা, তাহলে এটি আমি খেয়ে ফেলতাম। হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিম শরীফে। নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুণ্য উত্তম চরিত্রের নাম, আর পাপ হলো যা তোমার অন্তরে বাধা দেয়। মানুষ তার সম্পর্কে অবগত হোক তা তুমি পছন্দ করো না বা অপছন্দ করো। হাদিসটি এসেছে মুসলিম শরীফে। ওয়াবিসাহ ইবনে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তখন তিনি আমাকে বললেন, তুমি কি পুণ্য সম্পর্কে জিজ্ঞেস করার জন্য এসেছো? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তোমার অন্তর থেকে ফতোয়া নাও। পুণ্য হলো যার প্রতি তোমার অন্তর প্রশান্ত থাকে, আর পাপ হলো যা তোমার অন্তরে বাধা পায়, যদিও মানুষ তা বৈধ বলে ফতোয়া দিয়ে থাকে। হাদিসটি এসেছে মুসনাদ আহমেদ শরীফে। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্দেহযুক্ত জিনিস ছেড়ে সন্দেহমুক্ত জিনিস গ্রহণ করো। হাদিসটি এসেছে তিরমিজি শরীফে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস আলোচনা করা হলো। এই হাদিসগুলি থেকে আমরা কি শিখলাম? প্রথম হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের ভিতরে কেউ যেন মৃত্যু কামনা না করে। তবে কেউ যদি মৃত্যু কামনা করতেই চায় তাহলে তার এইভাবে তাকে দোয়া করতে হবে, হে আল্লাহ, যতক্ষণ জীবনে বেঁচে থাকা কল্যাণকর ভালো ততক্ষণ আমাকে জীবিত রাখুন, এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণবহ হবে তখন আমাকে মৃত্যু দেন। আর একটি হাদিসে হালাল এবং হারাম সম্পর্কে বলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হারাম সুস্পষ্ট এবং হালালও সুস্পষ্ট, তবে এই দুটার মাঝখানে কিছু জিনিস আছে যেগুলো সন্দেহপূর্ণ। তো একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে এই সন্দেহপূর্ণ জিনিসগুলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, সন্দেহপূর্ণ জিনিসের ভিতরে নিজেকে জড়িয়ে না ফেলা, কারণ সন্দেহপূর্ণ জিনিসটা
আলটিমেটলি মানুষকে হারামের দিকে নিয়ে যায়। এবং এই হাদিসে অন্তর সম্পর্কে বলা হচ্ছে যে শরীরে এক টুকরো গোশত আছে, যেটি যদি দোষমুক্ত হয় তাহলে সমগ্র শরীর দোষমুক্ত হয়, আর সেটি যদি দোষযুক্ত হয় তাহলে সমগ্র শরীর দোষযুক্ত হয়। এবং সেই অংশটি হচ্ছে অন্তর, মানুষের অন্তর। তাহলে মানুষের অন্তর যদি সে দোষমুক্ত হয় তাহলে সমগ্র শরীর তার দোষমুক্ত হবে। তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের নিয়ত বা মানুষের যে ইচ্ছা, সে কি ভালো কাজের দিকে থাকবে নাকি খারাপ কাজের থেকে থাকবে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মুসলমানের জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় খেজুর খুঁজে পেলেন এবং তিনি বললেন যে এটা যদি সাদাকার খেজুর কিনা এটা আমার সন্দেহ যদি না থাকতো তাহলে আমি খেয়ে ফেলতাম। অর্থাৎ রাস্তায় একটি জিনিস খুঁজে পেলেও আমাদেরকে চিন্তা করতে হবে যে এই জিনিসটি, সামান্য এই জিনিসটিও, এটার মূল্য কী। এটা যদি কারোর ব্যক্তিগত জিনিস হয় তাহলে আমি সেই জিনিসটাকে আত্মসাৎ করতে পারি না। নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পুণ্য হচ্ছে উত্তম চরিত্র। মানুষের যে উত্তম চরিত্র, ভালো কাজ, যেটা মানুষ প্রকাশ করতে দ্বিধাবোধ করে না, সেটা হচ্ছে পুণ্য। আর পাপ কি? পাপ হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষ চায় না যে তার এই চরিত্রটা অন্য মানুষের সামনে প্রকাশিত হোক। যেই কাজটা সে গোপনে করে, মানুষের সাথে লুকিয়ে করে, সেটাই কিন্তু পাপ। এই আরেকটি হাদিসেও প্রায় একই ধরনের কথা বলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার অন্তর থেকে ফতোয়া নাও। তাহলে অন্তর, আমরা নিজেরাই বুঝতে পারবো যে কোনটি পুণ্য কোনটি পাপ। যেই কাজটা তোমার অন্তরকে প্রশান্ত করে, মনকে শান্ত করে, ভালো লাগে, সেই কাজটাই হচ্ছে তোমার পুণ্য। অর্থাৎ তোমার একটা কাজ করলে তুমি তার ভিতরে কোনো দ্বিধাবোধ করো না, কোনো কষ্ট লাগে না, কোনো বাধা আসে না, তোমার কোনো অন্তর থেকে কোনো বাধা আসে না। মনে করো আমি একটা ভালো কাজ করলাম, আমি একজনকে সাহায্য করলাম, একটা ভালো কাজ করলাম। মানুষ কিন্তু এই কাজটাকে কারোর কাছ থেকে লুকায় না বা সে এটা গোপনে করে না, সে কিন্তু প্রকাশ্যেই করে। আর পাপ হলো কি? যা হলো তোমার অন্তরকে বাধা দেয়, যা মানুষ থেকে গোপনে করে, মানুষকে থেকে লুকিয়ে করে, গোপনে করতে চায়। যেমন একজন মানুষ ব্যভিচারে লিপ্ত, সে কিন্তু এটা প্রকাশ্যে করতে চায় না, সে জানে যে এই কাজটা গুনাহ, কাজটা খারাপ, সেজন্য সেটা গোপনে করতে চায়, এবং এটাই হচ্ছে পাপ। তো এটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা এইভাবে মানুষের অন্তরটা তৈরি করে দিয়েছেন যে আমরা সহজেই বুঝতে পারি যে কোনটা পুণ্য এবং কোনটা পাপ। এবং সর্বশেষ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সন্দেহযুক্ত জিনিস ছেড়ে দেয়া। যে জিনিসটা আমার সন্দেহ আছে সেই জিনিসটা আমরা গ্রহণ করব না, এবং সন্দেহ মুক্ত। আমি 100% কনফার্ম যে এটার ভিতরে কোনো ভেজাল নাই, এটার ভিতরে কোনো হারাম নাই, এটার ভিতরে কোনো খারাপ জিনিস নাই, সেই জিনিসটা আমাদেরকে গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তাহলে আমরা এই হাদিসগুলি জানলাম এবং ইনশাআল্লাহ এই রাদিসগুলির উপরে আমল করার চেষ্টা করব এবং আমাদের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।